এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে নতুন বাংলাদেশ করার লক্ষ্যে টাঙ্গাইলে ১০ দিনব্যাপী তারুণ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ১০ই ফেব্রুয়ারি সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন জনসেবা চত্বরে মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ আক্তার, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ। মেলায় সরকারি বিভিন্ন দফতর ও বিভিন্ন উদ্যোক্তাদের ৫৩টি স্টল রয়েছে। স্টলগুলোকে বইমেলা, পিঠা উৎসব এবং লোক কারুশিল্প এই ৩ ভাগে ভাগ করা হয়েছে। ১০ দিনব্যাপী এই মেলায় ইউথ ফেস্টের উদ্বোধন, জুলাই অভ্যুত্থানের চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা প্রত্যাশা করি আমাদের যারা যুব সমাজ আছে, তরুণ সমাজ আছে, যারা আমাদের শিক্ষার্থী আছে, তারা এই মেলাটাকে যোগদান করবে এবং এই মেলার মাধ্যমে কিন্তু আমরা দেশের যে সংস্কৃতি, আমাদের কারুশিল্প, আমাদের লোকজ শিল্প, বিভিন্ন সংস্কৃতির কিন্তু একটি মেলবন্ধন এখানে রচিত হবে। তো সুতরাং এই মেলবন্ধনের সাথে আমাদের তরুণ সমাজ যেমন পরিচিত হবে, ঠিক তেমনিভাবে আমাদের যে একটা নিজস্ব যে সংস্কৃতি আছে, দেশীয় যে একটি নিজস্ব আমরা জাতি হিসেবে যে গর্বের জায়গাগুলো আছে, সেই গর্বের জায়গাগুলোর সাথে আমরা পরিচিত হব এবং আমরা দেখেছি যে তরুণরা কিভাবে একটি জাতিকে, সমাজকে বদলে দিতে পারে। আমরা তেমনি প্রত্যাশা করছি যে আগামী দিনের একটি বৈষম্যহীন সমাজ গঠনে এই তরুণরাই কিন্তু জাতিকে এগিয়ে নিয়ে যাবে। সেই প্রত্যাশা রাখি। ইনশাল্লাহ আমরা তরুণদেরকে নিয়ে আগামী দিনের পথ চলা আরও সহজ হবে, সেই প্রত্যাশা রাখি এই উৎসবের মধ্যে দিয়ে। বর্তমান মেলা শুরু হলো, এটা 10 দিন ব্যাপী চলবে। মূলত আসলে এই যে তারুণ্যের উৎসব ঘিরে যে অনেক আয়োজন আমাদের আসলে শুরু হয়েছে আরও আগে থেকে, এটা মূলত তরুণদের যে শক্তি, সৌন্দর্য আমরা প্রত্যক্ষ করলাম, দেশবাসী এবং পুরো পৃথিবী প্রত্যক্ষ করলো, সেটাকে সেলিব্রেট করা মূলত এটার উদ্দেশ্য, একই সাথে শোককে শক্তিতে পরিণত করা। বাট আমরা আশাবাদ ব্যক্ত করি যে আমরা সারা বছর ধরেই আমাদের শিক্ষার্থীদেরকে, তরুণদেরকে নানান রকম ইভেন্টে তাদেরকে মুখর রাখবো, আমাদের স্টেডিয়াম, তারপর সাংস্কৃতিক অঙ্গন। কারণ তরুণদের এখন সময় তাদের সব যা কিছু পৃথিবীর সুন্দর সব কিছু নিয়ে বিকশিত হওয়ার সময়। তো আমি প্রত্যাশা করব আমাদের সন্তানরা যে রক্ত দিয়েছে যে একটা সুন্দর বৈষম্যহীন দেশের জন্য, সেটা যেন কোনোভাবেই বৃথা না যায় এবং তারা নিশ্চয়ই তাদের মেধা দিয়ে, তাদের যোগ্যতা দিয়ে তারা দেশকে বদলে দিবে, পৃথিবীকে বদলে দিবে, এই প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ। কাজী মিম, নিউজ ডেস্ক, টাঙ্গাইল টিভি।